শহরের সবথেকে ভয়ঙ্কর গ্যাংস্টার যখন ভালো হয়ে যায় তখন তার আশেপাশে সবাই তাকে দুর্বল ভাবতে শুরু করে, যে কারণে তার উপরে রাগ করে তার মাকে মেরে ফেলে। আর এখান থেকেই শুরু হয় এক অসাধারণ প্রতিশোধের গল্প। বাঘকে বিড়াল ভেবে ভুল করলে তার জন্য মাসুল তো দিতেই হবে। বলছিলাম সানফ্লাওয়ার মুভির পুরো গল্পটি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই তাইশেক নামের এক ব্যক্তিকে, যে এতদিন ধরে জেলে ছিল। সে আজই ছাড়া পেয়েছে। সে ট্রেনে করে কোথাও যাচ্ছে। তার হাতে একটা ডায়েরি ছিল, যাতে লেখা ছিল কখনো ড্রিঙ্ক করো না, কখনো ফাইট করো না, আর কখনো কেঁদো না। এরকম আরও কিছু কথা সেখানে লেখা ছিল। যখনই সে একটা কাজ শেষ করত তখনই সে সেই লেখাটি কেটে দিত। এরপর তাইশেক শহরে নেমে যায়। সে একটা রেস্টুরেন্টে এসে বসে। সেখানকার একটা মেয়ে এসে তাকে বলে তার মা এখানে নেই, সে যেন পরে আসে। এটা শুনে তাইশেক সেখান থেকে বের হয়ে আসে। বেরিয়ে সে বাত নিতে যায়। যেহেতু সে 10 বছর পরে এখানে এসেছে, তাই সবকিছু প্রযুক্তি অনেক বদলে গিয়েছে। তাই বাত নেওয়ার জায়গায় সবাই তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। যখন সে তার কাপড় খোলে সবাই তার গায়ে ট্যাটু দেখে ভয় পেয়ে যায়। আসলে তাইশেক ছিল একজন গ্যাংস্টার, কিন্তু সে এখন একদম বদলে গিয়েছে। এরপর সে তার বন্ধু লিয়ের সাথে দেখা করতে যায়। লি তার মতো একজন গ্যাংস্টার ছিল, কিন্তু সে নিজেকে বদলাতে পারেনি। সে এখনো গুন্ডাই রয়ে গেছে। কিন্তু তাইশেক তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর তাইশেক রেস্টুরেন্টে ফিরে আসে। তখন জেসি তাইশেককে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর জেসি আর সেই মেয়েটা, যার নাম হিউজ, তারা সবাই একসাথে ডিনার করতে বসে। ডিনারের পরে হিউজ তাইশেককে বলে কি উদ্দেশ্য নিয়ে সে এখানে তার ভাই হয়ে এসেছে। আসলে তাইশেক তার ভাই না, কিন্তু তার মা তাকে নিজের ছেলে মানতে শুরু করেছে। পরের দিন সকালে হিউজ তাকে ঘরের চাবি দেয় আর বলে ওয়াশরুম পরিষ্কার করে রাখতে, কারণ সে তাকে তার ভাই বলে মানে না, আর সেজন্য তাকে ঘরের কাজ করে দিতে বলে। এরপর আমরা দেখতে পাই সাউ নামের এক ব্যক্তিকে, যে ছিল অনেক বড় গ্যাংস্টার। আর সে এখানে একটা বড় শপিং মল বানাতে চায়। আর এই শপিং মলের রাস্তায় অনেক ছোট ছোট শপ রয়েছে, তাই সাউ সবার দোকান কিনে নিতে চায়। এখানে তাইশেকের মায়ের দোকানও ছিল, কিন্তু সে বিক্রি করতে রাজি হয় না। সাউ সবার দোকান বিক্রি করাতে রাজি করছিল এই বলে যে শপিং মল ওপেন হলে সবাইকে একটা করে দোকান দেওয়া হবে আর তাদের বিজনেস আরও বেড়ে যাবে। কিন্তু আসলে এটা সত্যি ছিল না। এদিকে তাইশেককে পরের দিন পুলিশ স্টেশনে দেখা যায়। প্রতি মাসে তাকে পুলিশ স্টেশনে একটি ফর্ম ফিল আপ করতে হয়, কারণ সে বাহিরে কোনো ক্রাইম করছে কিনা। কোনো ক্রাইম করলেই তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে তাইশেকের দেখা হয় তার এক স্কুল বন্ধুর সাথে, যাকে তাইশেক স্কুলে থাকাকালীন সময় খুব মারত। 10 বছর পরে সে একজন পুলিশ অফিসার হয়ে গেছে। সে তাকে বলে তার উপর সে নজর রাখবে। তখন তাইশেক বলে সে একদম বদলে গিয়েছে। এরপর সে ডাক্তারের কাছে যায়। সে বলে তার সব ট্যাটু মুছে ফেলতে চায়, কারণ এসব ট্যাটু দেখে মানুষ তাকে ভয় পায়। এসব তার পুরনো দিনের চিহ্ন। ডাক্তারও তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে সাউয়ের যত লোক ছিল তারা সবাই একসময় তাইশেকের হয়ে কাজ করত। তারা সবাই অবাক হয়ে যায় যে তাইশেক কেন ক্যাফের মহিলার সাথে থাকে। সেই গুন্ডাদের মধ্যে একজনের নাম হলো কিম। সে খোঁজ নিতে চায় যে তাইশেকের সঙ্গে ক্যাফের মহিলার কি সম্পর্ক। এরপর দেখা যায় তাইশেক ছাদে বসে সিগারেট খাচ্ছে, আর তখন সেখানে হিউজ চলে আসে। হিউজ সিগারেটের গন্ধ একদম পছন্দ করে না, তাই তাইশেক হিউজ আসার সাথে সাথে সেটা নিভিয়ে ফেলে। হিউজের চেহারা একটা ক্ষত ছিল। সে জিজ্ঞাসা করে সেটা কিভাবে হয়েছে। হিউজ তখন কথা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। সে কোনো সত্যি তাকে বলতে চায় না। তাইশেকের একটা কাজের প্রয়োজন ছিল, তাই সে গ্যারেজের চাকরি নেয়। সেই গ্যারেজের সামনে দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। একসময়ের গ্যাংস্টার গ্যারেজে কাজ করছে দেখে তারা দাঁড়িয়ে যায়। এই পুলিশের মধ্যে একজন ছিল যে 10 বছর ধরে এখানে আসে। অন্যজন এখানে নতুন। নতুন পুলিশকে তাইশেকের কাহিনী বলতে শুরু করে। তাইশেক অনেক বড় গ্যাংস্টার ছিল। সে নেশার ঘরে যাকে সামনে পেত তাকেই মেরে ফেলতো। তার যত বেশি নেশা হতো তত খারাপভাবে সে মানুষকে মারত। তাইশেকের এতই পাওয়ার ছিল যে সবাই তাকে ভয় পেত। তবে একদিন একদল লোক তাইশেকের ওপর হামলা করে। নেশার ঘরে সে সবাইকে মারতে থাকে আর একজনকে খুন করেও ফেলে। তাই তার জেল হয়ে যায়। সেজন্য তার অনুপস্থিতিতে তার যত লোক ছিল তারা সবাই অন্যজনের কথায় কাজ করে, আর সেই ক্ষমতায় এসে সাউ কাউন্সিলর হয়ে যায়। এসব ঘটনা শোনার পরে পুলিশ দুজন গ্যারেজের মালিকের কাছে যায়। তারা তাকে জিজ্ঞাসা করে তাইশেক তাদের জোর জবরদস্তি করে চাকরিতে ঢুকছে কিনা, কিন্তু শপের মালিক বলে আর সে অনেক অনুনয় করে চাকরিতে এসেছে। তখন পুলিশ দুজন শিওর হয়ে যায় যে হয়তো সে কোনো টাইম প্ল্যান করছে। এরপর দেখা যায় হিউজ তার স্কুলে বসে ক্লাস করছে। সে ম্যাথে অনেক স্ট্রাগল করছে। তাইশেকও স্কুলে আসে। তাদের দেখা হলে তাইশেক বলে সে ইংরেজি পারে না। তাইশেক ইংরেজি শিখতে এখানে এসেছে। তখন হিউজ তাকে প্রশ্ন করে সে ম্যাথ পারে কিনা। তখন সে জানায় সে খুব ভালো ম্যাথ পারে।
জেলে তার সাথে একজন ম্যাথের টিচার ছিল। সময় কাটানোর জন্য সে তাইশেককে ম্যাথ শিখিয়ে দিয়েছে আর এখন সে ইংরেজি শিখতে চায়। একটা দোকানে হিউজ তাইশেককে একটি মাল্টিপ্লেয়ার দেখায় যেটার মাধ্যমে ছবিও তোলা যায়। এটা হিউজের অনেক পছন্দ ছিল, কিন্তু কেনার মতো টাকা তার কাছে নেই। অন্যদিকে 10 বছর পর বাহিরে এসে তাইশেক এসব প্রযুক্তি দেখে অনেক অবাক হয়ে যায়। একটা যন্ত্র দিয়ে ছবি তোলা যাবে এই কথা সে কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না। এরপর তারা একটা জায়গায় এসে ফাস্টফুড খায় আর তখন সেখানে একটা ছেলে আসে যে অনেকদিন ধরে হিউজকে ফলো করছে আর তার জন্যই সেদিন হিউজের কপালে ক্ষত হয়েছিল। ছেলেটা ভাবে তাইশেক হিউজের বয়ফ্রেন্ড, তাই সে তাকে অনেক মারতে থাকে, কিন্তু তাইশেক কোনো প্রতিবাদ করে না। সে শুধু বলে হিউজের থেকে দূরে থাকতে। সেই কথা শুনে ছেলেটা আরো অনেক লোক নিয়ে আসে তাইশেককে মারার জন্য। মারামারির এক পর্যায়ে তার টি শার্ট ছিঁড়ে যায়। তখন ট্যাটু দেখে তারা ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় যে তারা কার সাথে ঝামেলা করছে, তাই ভয় পেয়ে তারা পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ছাও অনেক টেনশনে আছে, কারণ সেই রেস্টুরেন্ট এখন পর্যন্ত সরাতে পারেনি, যার ফলে শপিং মলের কাজ করা হচ্ছে না। ছাও রেস্টুরেন্ট সরানোর কাজ লিকে দিয়ে দেয়। লি তার দলবল নিয়ে ক্যাফেতে এসে ভাঙচুর করতে থাকে। তখন দেখে সেখানে তাইশেক আছে। লি তাইশেককে দেখে অনেক ভয় পেয়ে যায়। তাইশেক লিকে সাবধান করে দেয় যে এটা আমার মায়ের ক্যাফ, এটার কোনো ক্ষতি সে হতে দেবে না। লি ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। ছাও যখন শুনে ক্যাফ ভেঙে ফেলা হয়নি সে তখন অনেক ক্ষেপে যায়, কিন্তু লি তাকে জানায় সেখানে তাইশেক আছে, তাই ভয়ে কেউ সেখানে যেতে চাইছে না। আর এভাবে 1 মাস কেটে যায়। তাইশেক তার কাজের বেতন পায়। তার বেতন দিয়ে সে তার মা আর হিউজের জন্য গিফট কিনে আনে। হিউজের জন্য সেই মাল্টিপ্লেয়ার আর মায়ের জন্য একজোড়া জুতো আনে। এসব দেখে তার মা খুব খুশি হয়ে যায়। এরপর হিউজের সাথে তার বন্ধুত্ব সম্পর্কে আরো ভালো হয়ে যায়। হিউজ তাইশেকের ডায়েরি দেখে ফেলে। সেখানে তার বিভিন্ন উইশ লেখা ছিল। তার মাঝে একটা ছিল মা বোনকে গিফট দেওয়া, আরেকটা উইশ ছিল তাদের সাথে পিকনিকে যাওয়া। এই উইশটা হিউজ পূরণ করে দেয়। সে তার মাকে আর তাইশেককে নিয়ে পিকনিকে যায়। সেখানে তাইশেক এক জায়গায় বসেছিল। তখন হিউজ তার মাকে বলে তাইশেক ইংরেজি শিখতে চায়। তখন তার মা বলে তাইশেকের কলেজের সব ফি সে দিয়ে দেবে। এরপরে আমরা তাইশেকের জেলে যাওয়া পরের ঘটনা দেখতে পাই। তাইশেক মার্ডার করে জেলে যাওয়ার পর হিউজের মা তাইশেকের সাথে দেখা করতে যায়। আসলে তার ছেলে ছাওয়ের হয়ে কাজ করত আর সে তাইশেককে মারতে আসে, কিন্তু উল্টো তাইশেক তাকে মেরে ফেলে। হিউজের মা তাইশেককে প্রশ্ন করে তার ছেলেকে খুন করে তার কেমন লাগছে। এটা শুনে সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। তখন হিউজের মা বুঝে যায় তাইশেক নেশার ঘরে খুন করেছে আর সেজন্য সে খুবই অনুতপ্ত। তখন সে তাকে একটা ডায়েরি দেয় যাতে ওই 3টি কথা লেখা ছিল। আর এত বছর পরে সেই ডায়েরি তার কাছে রয়েছে আর তাইশেক সেই কথা এখনো মেনে চলছে। এই 10 বছরে হিউজের মা প্রায় তাইশেকের সাথে দেখা করতে যেত আর সে বুঝতে পেরেছিল সে বদলে যাচ্ছে। তাই 10 বছর পরে যখন তাইশেক তার কাছে আসে তখন সে তাকে ছেলে হিসেবে মেনে নেয়। এরপর তার সাথে একজন দেখা করতে আসে। সে ছাওয়ের হয়ে কাজ করত, কিন্তু তাইশেক তাকে মেরে তার পায়ের সমস্যা করে দেয়। সে এসে তাইশেককে জানায় তার মাকে ছাও বিরক্ত করছে। এসব কথা তাইশেকের মা তাকে জানায়নি, কারণ তাইশেক জানতে পারলে সে ছাওকে মেরে ফেলবে। এতদিন ধরে যে নিজেকে বদলাচ্ছে সেটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। এখন এসব কথা তাইশেক জেনে যায়, কিন্তু সে তার মাকে কিছুই বলে না, কারণ তার মাও তাকে সামনাসামনি কিছু বলেনি। এরপরে তাইশেক যায় ট্যাটু রিমুভ করতে। সেখানে হিউজও তার সাথে যায়। হিউজ বলে তারা একসাথে কলেজে যাবে আর হিউজ তার ডায়েরিতে একটা কিছু লিখে দেয়, আর তা হলো তাইশেককে তার সাথেই কলেজে যেতে হবে। এরই মধ্যে লি একদিন ক্যাফেতে আসে। সে এমন সময় আসে যখন তাইশেক সেখানে ছিল না। লি আর তার লোকেরা ক্যাফেতে ভাঙচুর করে আর তার মাকে প্রচুর মারধর করে। এমন সময় হিউজ এসে সেটা দেখে ফেলে। তাইশেক আসতে আসতে লি আর তার লোকেরা সেখান থেকে চলে যায়। তারা সেখানে এসে দেখে ক্যাফের সব জিনিসপত্র লন্ডভন্ড হয়ে আছে। তখন তাইশেক রেগে যায় আর লি এর সাথে দেখা করতে যায়। তাইশেক লিকে মারে না, বরং সে ছাওয়ের সাথে দেখা করতে চায়। সে ছাওকে বলে তার ক্যাফ আর তার পরিবারকে যেন সে বিরক্ত না করে। তাছাড়া সে কি কাজ করে সেই কাজের প্রতি তার কোনো আগ্রহ নেই। কিন্তু ছাও তার ক্ষমতার কারণে তাইশেকের কোনো কথারই গুরুত্ব দেয় না। পরের দিন সে লোক পাঠিয়ে তাইশেককে মারধর করে। এরপরে আমরা দেখতে পাই হিউজকে যে ছেলে ডিস্টার্ব করতো সে ক্যাফে এসে হিউজকে বলে যে তার মা তারই ভাইয়ের খুনিকে তাদের ঘরে এনে জায়গা দিয়েছে। আসলে এসব কথা সে জানতো না, সেজন্য সে প্রচন্ড ভেঙে পড়ে। হিউজের মা তাকে বোঝায় যে সে তাইশেকের পরিবর্তন দেখেছে। মানুষ এমন সময় কিছু কাজ করে বসে যা সে করতে চায় না। হিউজ তখন তার মায়ের কথা বুঝতে পারে আর সে ছাদে চলে যায় তাইশেকের কাছে।
তাইশেক তখন বলে সে চলে যাবে, সেজন্য তার মায়ের খেয়াল রাখে। আসলে তাইশেক অনেক অপরাধবোধে ভোগে, সে যাকে মেরেছিল সে তার পরিবারের সাথেই রয়েছে। তখন হিউজ বলে তার ভাই তেমন একটা ভালো মানুষ ছিল না, তাইশেক তাকে মেরে ভালোই করেছে। সে প্রায় টাকার জন্য তার মাকে মারধর করত, আর হিউজ এখন তাকে ভাই হিসাবে মেনে নিয়েছে, তাই সেজন্য তাইশেক যেন এখান থেকে চলে না যায়। পরের দিন হিউজের মা শাওয়ের সাথে দেখা করতে যায়। সে তার ছেলের ডায়েরিটি শাওকে দেখায়। সে যেমন তাইশেককে একটি ডায়েরি দিয়েছিল, তেমন একটা ডায়েরি সে তার ছেলেকেও দিয়েছিল। তার ছেলে সেখানে শাওয়ের প্ল্যানের সম্পর্কে লিখেছিল, আর তাতে যে জিতে যাবে সে শহরের সমস্ত পাওয়ার পাবে। আর এসব প্ল্যান ছিল শাওয়ের, কিন্তু তার ছেলে বেঁচে নেই, তবে তার প্ল্যান তার ছেলের খাতায় লেখা রয়েছে। সে শাওকে হুমকি দেয় যে সে যদি তার ক্যাফের থেকে নজর না সরায় তাহলে সে তাকে এক্সপোজ করে দেবে। এসব কথা শুনে শাও অনেক রেগে যায়। পরের দিন যখন হিউজ স্কুল থেকে ফিরছিল তখন তার উপরে শাওয়ের লোকেরা হামলা করে দেয়। অন্যদিকে ডক্টর তাইশেককে জানায় তার পরিবারের উপর বিপদ আসতে চলেছে। হিউজকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, আর তার সার্জারির জন্য প্রচুর টাকার প্রয়োজন। তার মা তাইশেককে হিউজের বিয়ের জন্য জমানো টাকা দিয়ে বলে আমার জন্য এই সব কিছু হয়েছে। সে ক্যাফ শাওকে বেচে দেবে, আর তারা এই শহর থেকে চলে যাবে। তাইশেক আসে শাওয়ের কাছে এসব কথা জানানোর জন্য। সে শাওকে বলে তারা এই শহর ছেড়ে চলে যাবে, কিন্তু তারা যে কয়দিন এখানে আছে তারা যেন তাদেরকে বিরক্ত না করে। শাও বলে হিউজ আর তার মাকে তারা যেতে দেবে, কিন্তু তাকে কেন যেতে দেবে? তাইশেক তখন তাকে জিজ্ঞাসা করে সে আসলে কি চায়। তখন শাও তার একটা হাত কেটে নিতে চায়। তাইশেক রাজি হয়ে যায়। শাওয়ের সামনে তাইশেকের যখন হাত কাটতে যাওয়া হয় তখন ডক্টর এসে তাইশেককে বাঁচিয়ে দেয়। সে আহত হয়, কিন্তু তার হাত কাটা হয় না। সে হাসপাতালে যায় নিজের চিকিৎসা করাতে, তারপর তার বোনকে দেখতে যায়। এদিকে তার মা ক্যাফে বসেছিল, আর সে ভাবতেছিল এই ক্যাফে তার অনেক স্মৃতি রয়েছে, কিন্তু তারপরও তারা কোনো উপায় না পেয়ে ক্যাফ ছেড়ে চলে যাচ্ছে। তখন পিছন থেকে কিম এসে তাকে মেরে ফেলে আর ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তাইশেক এটা দেখে কান্নায় ভেঙে পড়ে। তার মায়ের মৃত্যুদিন অনেক লোক আসে। তাইশেক হিউজকে দেখতে যায়। তখন হিউজ তাকে জিজ্ঞাসা করে তার মা কোথায়। তাইশেক বলে যে সে ক্যাফে আছে, একটু পর চলে আসবে। আসলে হিউজের অবস্থা খুবই খারাপ ছিল, তাই সে তাকে কিছুই জানায় না। হিউজ বলে সে মাল্টিপ্লেয়ারে কিছু ছবি তুলে বাধাই করতে দিয়েছে, সেটা যেন তাইশেক নিয়ে আসে। তাইশেক যেতে যেতে দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু দোকানের বাহির থেকে সে তাদের পরিবারের একটি ছবি দেখতে পায়। ছবিটি দেখে তাইশেক অনেক কান্না করে দেয়, কারণ তাদের ওই ছবিতে হাসি খুশি একটা পরিবার ছিল, কিন্তু আজ সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। এরপর সে অনেক মদ্যপান করতে থাকে, অর্থাৎ দুটি শর্ত সে ভেঙে ফেলে, আর বাকি থাকে একটা। এরপর সে শাওয়ের কাছে চলে যায়। এদিকে শাও বিশাল একটা বড় পার্টি করছিল, কারণ অবশেষে সে সেই ক্যাফটি ভেঙে ফেলতে পেরেছে। তাইশেক এটা দেখে কিছুই বলে না। সে শাওয়ের কাছে এসে বলে সে তো তার কোনো ক্ষতি করেনি, তাও সে তার পরিবারের ক্ষতি করেছে। তার মাকে মেরে ফেলেছে এবং তার বোনকে আহত করেছে, তাই সে এখন তাদের সবাইকে মেরে ফেলবে। সে আরও বলে ডক্টর তার সাহায্য করেছে, তাই সে সেখান থেকে চলে যেতে পারে। এটা বলে সে কিমের দিকে তাকায়। মনে মনে কিম ভাবতে থাকে তাইশেক কিভাবে জানলো যে তার মাকে কে মেরেছে। আসলে তাইশেক তার মায়ের মৃতদেহের কাছে কিমের আংটি পেয়েছে। এরপর তাইশেক দরজায় বিয়ার ঢেলে আগুন ধরিয়ে দেয়, যাতে কেউ বাহিরে বের হতে না পারে। এরপর সে তার ফাইটিং স্কিল ব্যবহার করে সবাইকে মারতে শুরু করে, আর সে সেখানেই বসে পড়ে। সে চাইলে সেখান থেকে বের হয়ে যেতে পারত, কিন্তু সে সেই আগুনে পুড়ে নিজেকে শেষ করে দেয়। চলে যাওয়ার আগে হিউজের দায়িত্ব সে তার টিচারকে দিয়ে যায়, আর তার সব সেভিংস হিউজকে দিয়ে দেয়। এরপর দেখা যায় যে অনেক বছর কেটে যায়। হিউজ তার পড়াশোনা শেষ করে গবেষণা করছে। আজও তার কাছে তাদের ফ্যামিলির ছবিটা রয়েছে। মুভি শেষে তাকে বলতে দেখা যায় যে সে আসলে তাইশেককে পছন্দ করত। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।